আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক সরকার, ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন হিসেবে কাজ করছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা ব্রাঞ্চে। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি খুব অতি সাধারণ একটা রোগ নিয়ে আলোচনা করার জন্য, এবং এই রোগটি আমাদের মধ্যে অনেকেরই এই রোগটি আছে এবং এটা খুবই একটা মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এই রোগটির নাম হচ্ছে খুশকি বা ড্যান্ড্রাফ। এই ড্যান্ড্রাফ সাধারণত আমাদের টোটাল জনগোষ্ঠীর 50% পপুলেশনেরই হয়ে থাকে, এবং এই সাধারণত 15 থেকে 21 বছর বয়সে মানুষের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়। তো আমরা আজকে আলোচনা করব এই ড্যান্ড্রাফ বা খুশকি কেন হয় এবং এটা হওয়ার কারণ কি, এটা প্রতিকার কিভাবে করা যায় এবং কীভাবে চিকিৎসা করলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো প্রথমে আমরা জানব খুশকি আসলে জিনিসটা কি। আসলে খুশকি আমরা সবাই জানি যে খুশকি হলে পরে মাথায় সাদা সাদা এক ধরনের ফ্লেক্স বা সাদা এক ধরনের বস্তু হয়ে থাকে, এবং এটা থেকে আমরা সবাই এটা সাধারণত যা হয় যে মাথায় মৃদু চুলকানি হয়ে থাকে, এবং এটার জন্য অনেকে সাইকোলজিক্যালি খুব সমস্যায় পড়ে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি ইউএইচটি লিকুইড মিল্ক। যে বলে ডাক্তার সাহেব আমি এইটা খুশকি রাখবো না, এবং এটা দেখতে অনেক খারাপ দেখা যায়, জামা কাপড়ে লেগে থাকে এই খুশকির এই যে সাদা ফ্লেক্সগুলো। তো এটা সাধারণত কেন হয় যে আমাদের শরীরে বা মাথায় অনেক গ্ল্যান্ডস থাকে, এটাকে আমরা বলি তেল গ্রন্থি বা ইংলিশে আমরা বলি সেবাসিয়াস গ্ল্যান্ড, এবং সেবাসিয়াস গ্ল্যান্ডের অতিমাত্রায় সিক্রেশন যদি হয় তাহলে এই তেলটা আমাদের মাথায় জমে থাকে, এবং এই আমাদের মাথায় এক ধরনের ফাঙ্গাস হয়ে থাকে যেটাকে আমরা বলি মেলাসেজিয়া নাম, ফাঙ্গাসের নাম মেলাসেজিয়া। এবং এই ফাঙ্গাস এবং এই তেলটা ফাঙ্গাসের খুব প্রিয় খাবার, এবং তেল যদি বেশি নির্গত হয় তখন এই ফাঙ্গাসটা বেশি অতিমাত্রায় গ্রো করে, এবং সাধারণত আমাদের এই যে চুলে যেখানে চুল থাকে সেখানে মানে অন্ধকার থাকে, অন্ধকার পরিবেশে ফাঙ্গাসটা আরও বেশি গ্রো করে। হ্যাঁ, তো এই ফাঙ্গাস এই তেল থেকে সাধারণত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই ফাঙ্গাসের খুব প্রিয় খাবার। তার ফলে এই ফাঙ্গাসটা অতিমাত্রায় গ্রো করে, এবং এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তো ফাঙ্গাসটা খেয়ে ফেলে, কিন্তু এইটা থেকে অন্য দুটো অ্যাসিড, এটাকে আমরা বলি অ্যারাকিডোনিক অ্যাসিড এবং ওলিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড সাধারণত আমাদের স্কিনে সাধারণত এই যে ইরিটেশন এবং রেডনেস এগুলি করে থাকে। তো এই খুশকি বা ড্যান্ড্রাফ যদি অতিমাত্রায় হয়ে যায়, এটা আমরা যদি দেখি যে খুব গ্রিজি টাইপ অফ তখন এটাকে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। এবং এই খুশকি সাধারণত অনেকগুলি রোগে হয়ে থাকে। সেবোরিক ডার্মাটাইটিস আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে এটা কি সোরিয়াসিস কিনা। হ্যাঁ, আমাদের সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে। তো আমরা চিকিৎসায় আসি, চিকিৎসা সাধারণত কীভাবে, অনেকে জিজ্ঞেস করে স্যার আমি কি যারা খুশকি আছে আমরা কি তেল দিতে পারবো কিনা। আসলে খুশকি তো আসলে যাদের মাথায় তেল বেশি হয় তাদেরই খুশকি বেশি হয়ে থাকে, কাজে আমরা সাধারণত নিষেধ করি যে তেল বেশি দেওয়া যাবে না, তেল ব্যবহার করলে পরে খুশকিটা বেড়ে যাবে। এই ট্রিটমেন্ট প্ল্যানে আছে কিছু শ্যাম্পু, এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইনগ্রেডিয়েন্ট আমরা খেয়াল করব। 1 নম্বর কিটোকোনাজোল থাকতে পারে, কোল টার সলিউশন থাকতে পারে, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি, তারপরে জিঙ্ক পাইরেথিয়ন জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা এই শ্যাম্পু ব্যবহার করলে আমাদের খুশকি ফাঙ্গাসের গ্রোথটা কমে যাবে, এবং যে কোলটার এটা আমরা এবং স্যালিসাইলিক অ্যাসিড এটা কেরাটোলাইটিক এজেন্ট হিসেবে কাজ করবে, এবং আমাদের উপর থেকে যেই মরা চামড়াগুলো আছে এগুলি সরিয়ে ফেলবে, এবং এতে করে খুশকি কিছুটা কমে যাবে। এবং যদি শ্যাম্পুর পাশাপাশি আমরা কিছু লোশন বা স্প্রে ব্যবহার করতে পারি, যেমন অ্যান্টিফাঙ্গাল লোশন পাওয়া যায়, কোলটার আমরা ব্যবহার করতে পারি লোশন ফর্মে,
তারপরে স্যালিসাইলিক অ্যাসিড লোশন ফর্মে ব্যবহার করতে পারি, তারপর রেটিনয়েডস জাতীয় লোশন আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে যদি তারপরেও দেখা যায় যদি অনেক ইচিং থাকে, রেডনেস থাকে, আমরা স্টেরয়েড জাতীয় এই যে লোশন বা স্প্রে আছে এগুলি ব্যবহার করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে আমরা আসি যে সিস্টেমিক খাওয়ার ঔষধ। যদি আমরা দেখি যে শ্যাম্পু এবং লোশন ব্যবহার করার পরেও এই খুশকিটা যাচ্ছে না, তারপরে আমরা খাওয়ার ওষুধ যেমন সাচেজ সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইট্রাকোনাজোল আমরা মুখে ব্যবহার করতে পারি, এবং সিস্টেমিক রেটিনয়েডস আমরা মুখে ব্যবহার করলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো অনেকে জিজ্ঞেস করে যে এই যে শ্যাম্পুটা ব্যবহার করার নিয়ম কি। আমরা যদি প্রাইমারি স্টেজে আসে এবং সিভিয়ার ফর্মে আসে, আমরা বলি যে সপ্তাহে প্রতিদিন শ্যাম্পুটা ব্যবহার করবে এবং অ্যাটলিস্ট 5 মিনিটস এই ফেনা করে 5 মিনিট মাথায় রাখতে হবে। যদি আমরা 5 মিনিট আগে ধুয়ে ফেলি তাহলে এটা শুধু ওয়াশের কাজ করবে, কিন্তু অ্যান্টিফাঙ্গাল অ্যাকশন যদি পেতে চাই তাহলে পরে আমাদের অ্যাটলিস্ট 5 মিনিটস এই শ্যাম্পু মাথায় রাখতে হবে। এবং আমরা যখন দেখব যে সিভিয়ারিটি একটু কমে গিয়েছে, আমরা তখন বলবো যে এভরি অল্টারনেট ডেতে ব্যবহার করতে পারে। এবং অনেকের এই শ্যাম্পু হয়তো উইকলি বা মান্থলি, যখন একদমই খুশকি থাকবে না, তারপরেও আমাদের উইকলি বা মান্থলি লাইফ লং অনেকের ব্যবহার করা লাগতে পারে। তো খুশকি আমাদের সবারই থাকে, আমাদের একটু সচেতন হতে হবে। যদি বেশি সমস্যা হয়ে থাকে আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাব, তাদের পরামর্শ নিব। হ্যাঁ, এবং আমরা যদি এই ধরনের ওষুধ ব্যবহার করি, আমরা খুশকি থেকে অনেকটাই প্রতিকার পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আপনারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ।